বুকের ভেতরটা হাহাকার দিয়ে উঠলো, হু হু করে উঠলো, এবং চাচা এক পর্যায়ে তার চোখে আমি পানি দেখতে পেয়েছি। এই কাঁঠালডাঙ্গি পুরো এলাকাটা হচ্ছে তাঁতপল্লী। আমরা যেটা বেশি ধরেন সুতি কিনে 300 টাকা করি। আচ্ছা, ওই সুতি যদি 200 টাকা কিনতে পারতাম ভালো হইতে, তাহলে তোমার 800 টাকার বেতন লাভ হইতে। শুনতে পাচ্ছেন পেছনে তাঁতের শব্দ। প্রিয় দর্শক, এখন আমরা তাঁতপল্লীতে যাব, তাঁতের ভিতরে কিভাবে তাঁত বোনানো হয় সেটা দেখাবো আপনাদেরকে। এই যে আমি আপনাদেরকে দেখাই, তাঁতের কাজ চলছে। এই সুতা থেকে মূলত এই তাতে যে গামছা বুননের কাজ আমি আপনাদেরকে দেখালাম, এগুলো বাংলাদেশি সুতো, ঢাকা থেকে তারা নিয়ে আসে। তো ব্যবহৃত সুতোগুলো পাকিস্তান, ভারত এসব জায়গা থেকে আনা হয়। আমি আপনাদেরকে একটু দেখাই, গামছা বোনানো হয়েছে, এই গামছাটা দেখাই আপনাদেরকে। এইগুলো মূলত আমরা ব্যবহার করে থাকি। কুষ্টিয়ার বিখ্যাত একটি পণ্য, বিখ্যাত একটি প্রোডাক্ট। আপনারা এটা সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীতে পর্যন্ত রপ্তানি করা হয়ে থাকে। এই যে আমার কাঁধে যে গামছাটা দেখছেন, এই যে গামছা, এটা এখানকার গামছা না আর কি, এটা নিম্নমানের গামছা। আমরা খুব মানে এগুলোকে আসলে বিভিন্ন জায়গায় কিছু অসাধু বিক্রেতা কুষ্টিয়ার গামছা বলে বিক্রি করার চেষ্টা করে এবং একটা ভুল ধারণা পায়। কিন্তু আমি আপনাদেরকে দেখালাম যে আসলে কুষ্টিয়ার গামছা অত্যন্ত উন্নত মানের গামছা। এবং আমরা যে তাঁতপল্লীতে আছি, এটা হচ্ছে কাঁঠালডাঙ্গি গ্রাম এবং সদর ইউনিয়নে, কুমারখালী উপজেলার। আমার খুব রোমাঞ্চকর লাগছে আর কি, আমি আপনাদের সামনে কুষ্টিয়ার তাঁতপল্লীর যে ব্যাপারটা দেখাতে পারছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আগে আসলে হাতে টানা, যে হাতে টানা তাঁত ছিল, সে তাঁত টানায় সময়ের আবহে পরিবর্তন এসেছে, প্রযুক্তি এসেছে। সে প্রযুক্তিতে এখন যান্ত্রিকতার ছোঁয়া লেগেছে। যান্ত্রিকতা আমাদেরকে আসলে উপকার যেমন করেছে, আমাদের যে ঐতিহ্য, কুমারখালীর ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমরা আসলে যদি হাতে টানা সে তাপ দেখাতে পারতাম, ভালো লাগতো। গামছা বোনানো, গামছা মতো সাজানোর কাজ চলছে। যারা কাজ করছে আমি দেখলাম যে সবাই অল্প বয়সী। এই হাতগুলোতেই আমার বাংলাদেশের ঐতিহ্য এবং বাংলাদেশ থেকে এই গামছা, এই সুতো দিয়ে তৈরি গামছা বাইরে রপ্তানি হচ্ছে। বাবা, তোমার নাম কি? তোমার নাম সাকিব? আচ্ছা, তুমি এই যে এটাকে কি বলে, এটাকে কি বলে, কাটিং বলে? নলি বলে। আচ্ছা, এটা হচ্ছে নলি। আচ্ছা, এই নলিতে তুমি কি করো? ওই নলির সঙ্গে কি করতে হয়? নলি ওখানে ভরতে হয়। নলি ওখানে ভরার পরে ওই সুতোটা, ওই নলি ওই ওখান থেকে নলিতে সুতোটা পেঁচায়। তারপরে এই সুতোটা পেঁচানোর পরে এটা ওই তার যেখানে হয় সেখানে ওইদিকে চলে যায়। এটাকে কি বলে ভাই? এটা ড্রাম না? এটা হচ্ছে ড্রাম। ও বাবা, এটা তো এমনি ঘোরে না, এমনি ঘোরে না, ঘোরাতে হয় না। এইবার ঘুরছে। হ্যাঁ, এই যে এটা ড্রাম, এর সঙ্গে কি সুতো জড়ানো থাকে? সুতো জড়ানো থাকে না? আচ্ছা, মোহাম্মদ রাশিম শেখ ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো উনি আমাদেরকে এই তাঁতের ভেতরে ঘুরে ঘুরে দেখালেন। আপনি কি জানেন যে এটা কুমারখালী একসময় মহকুমা ছিল? যখন দেশ ভাগ হয় তার আগে এটা কিন্তু ছিল, নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল এবং পুরাতন মহকুমা। তাঁত করতে যাক এককালে অনেক গুণে তাঁত করেছিলাম। আচ্ছা, তারপর বাহি পাট্টা দিয়েছে, সেজন্য আজকে মাছ খাওয়ার পরে তারপর ব্যবসা বন্ধ হয়ে গেছিল। আবার অনেক কষ্ট নষ্ট করে পাট করে দিয়ে আবার পয়সা করে গোছায় করে দিয়ে এখন তাঁত করতে করতে কিছু তাঁত করেছিলাম। বর্তমান ব্যবসার পরিস্থিতি খুব খারাপ। ব্যবসাটা খারাপ হচ্ছে কেন বলেন তো?
খারাপ দিক ধরেন সুতার দাম বেশি, সুতা কিনতে গেলে পরে লগত সাইডে বেশি কেনার দামে কিনা লাগে। কয়েকজন সুতার দোকানদার আছে, তারা জিম্বি করে যেটা বলে যে এই সুতে নাই, আবার পরে মধ্যে গেলে পরে ঠিক আছে এই আপনার আছে কিন্তু এই রেটটা দেওয়া লাগবে। হাতের সংখ্যা কমে নাই কিন্তু ব্যবসায়ীর সংখ্যা কমে গেছে। কিন্তু অনেকেই দেখছে যে 5 ট্রেন চালাইতে সে 2 ট্রেন চালাচ্ছে, যে না এইগুলো তাঁত আবার না চালালে পর আরো বেশি ঢুকছেন। ধরেন যদি 2-4 মাসে তাঁত বন্ধ করে রাখা যায়, 2-4 মাস পরে চালাতে গেলে পরে আবার অনেক পয়সা খরচ করে যে মিলামেট করে অনেক জন ধরে যায়, নষ্ট হয়ে যায়, সেটা পাল্টাতে আবার অনেক টাকা লাগে। এই জন্য অনেকেই আছে যে ওই 2 পয়সা লস হলে পারো মানে নিজেরা খাটাখাটনি করিয়ে কোনোরকম পেটটা চলতে গেলে পর তাও চালাইনি লাগে যে জিনিসটা নষ্ট যাতে না হয়। আমরাও শুনেছি যে কুষ্টিয়ার তাঁতপল্লী কিন্তু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী একটা জায়গা। এখানে কুষ্টিয়ার গামছা, লুঙ্গি এটা বিখ্যাত, মানে এটা সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতেই বিখ্যাত। কুষ্টিয়ার নাম গেলাম এক সময় ছিল, সেই হিসাবে নাম ভাঙায় অনেকে ব্যবসা সারা বাংলাদেশে করে যাচ্ছে। আচ্ছা, আমার যে তার ছুটি আছে বাড়িটা গেলে পরে আপনার নিজেরই মন খারাপ হয়ে যাবে, মানে সব কিছু আছে কিন্তু খেলা যেন এই তাঁতপল্লী আবার উঠে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়। 6-7টা ছিল, 6-7টা ছিল, এখন কয়টা আছে? এখন 2টি আছে। এখন বাদ বাকিগুলো বন্ধ হয়ে গেছে, তাই তো? বন্ধ হওয়ার কারণটা কি? অত্যন্ত ভালো মানের গামছা, তোয়ালে এই কুমারখালীর কাকানডাঙ্গি গ্রামের তাঁত শিল্পে তৈরি হয়। আবার তাদের কাছ থেকে নিয়ে আবার তারা 50 করে 100 করুক করি, আবার ফরির কাজ দেয়। হ্যাঁ। ফরিরা ধরেন 1 কান 2 কান করে 100-150